এক আপু সুন্দর একটা কমেন্ট করছে, লেখছে যে রংপুর থেকে ঢাকা আসার সময় আপনাদের সাথে ট্রেনের ভেতরে আমি আর বাইরে আপনারা ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, তখন কথা হয়েছিল। ভিডিওতে যতটুকু তুলে ধরেন তার থেকে বেশি আমি আপনাদের সেদিন ভালো সম্পর্ক দেখেছিলাম। দোয়া করি আপনারা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে তিনজন থাকতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা কবে তোমাদের সাথে দেখা হয়েছিল? এটা হচ্ছে কাকলিদের বাড়িতে যখন গেছিলাম না, তো আসার সময় আমরা চাটমোহর স্টেশনে বসে আছিলাম, কারণ ট্রেন আসতে অনেক লেট। তো ওইখানে বসার পর একটা ট্রেন আসার পর ওইখানে মানে দুইটা আপুর সাথে আমাদের দেখা হয়। তো আপু দুইটার সাথে একজনের সাথে কথা বলা হয়েছে, তো আরেকজনের সাথে কথা বলতে পারিনি যেহেতু ট্রেন ছেড়ে দিছে। এখন আসলে সঠিক জানি না যে কোন আপুটা এই কমেন্টটা করছে। মানে উনি ট্রেনের ভিতরে ছিল? হ্যাঁ, ট্রেনের ভিতরে দুইটা আপু ছিল, দুইজনের সাথে আমাদের দেখা হয়েছে ওই দিনকার না ট্রেনে। তখন একজনের সাথে আমরা কথা বলছি, এখানে কেন এরকম অনেক প্রশ্ন। আপু কিন্তু একটা সুন্দর কমেন্ট করছে যে আসলে ভিডিওতে আমরা যা তুলে ধরি তার চাইতে বাস্তবে আরো সম্পর্ক ভালো দেখছে। তো এই জিনিসটা না অনেকের বিশ্বাস করানো যায় না, মনে করে কি আসলে এরা বাস্তবে অত সম্পর্ক ভালো না, এগুলো ভিডিওতে এইভাবে তুলে ধরে, ভিডিওতে দেখায়, বাস্তবে আলাদা। কিন্তু আপু কিন্তু স্বচক্ষে দেখছে যে ওদের সম্পর্কটা কেমন। যারা আমাদেরকে ফেস টু ফেস দেখছে, আমাদের সম্পর্কে জানে, বা এরকম অনেকেই আছে রাস্তাঘাটে আমাদেরকে দেখে, তারা আসলে জানে যে আমাদের সম্পর্কটা কেমন। আমরা আসলে অতটা কিন্তু ভিডিওতে তুলে ধরতে পারি না যে আমাদের সম্পর্ক বিষয় বা আমাদের যে মিলটা সবকিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না। তো এজন্য বলি যে আসলে না যাই না বুঝা কাউরে উল্টাপাল্টা কমেন্ট করা ঠিক না। ঠিক আছে, আপনারা যদি আমাদেরকে দেখতেন, তারপর আমাদের সাথে মিশতেন, তাহলে বুঝতেন। ওই যে না জানে না বুঝা দেখা গেছে আইসা উল্টাপাল্টা কমেন্ট করে এবং অন্য মানুষের সাথে তুলনা করে, দেখা গেছে তাদের সম্পর্ক আলাদা, আমরা তো মানুষই আলাদা। তারা এক শ্রেণীর লোক, আমরা এক শ্রেণীর লোক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং তাদের সম্পর্কের সাথে আমাদের সম্পর্ক মিলাতে যাবেন না। কারণ তারা যেভাবে তাদের সংসার করছে, আমরা কিন্তু আমাদের সংসারটা আমরা অন্যভাবে শুরু করছি। ঠিক আছে, অনেকেই আছে ভাইরাল দেখে তারপরে যে বিয়ে বৈশা সতীন হয়, কিন্তু আমাদেরটা একদমই উল্টা। আমাদের মানে আমি দ্বিতীয় বিয়ে করার আগে আমাদেরকে কেউ চিনতই না। ঠিক আছে, পূর্ণিমা আমাদেরকে ভাইরাল দেখে আসে না, এমন না যে আমি আর কাকুলি অনেক ভাইরাল ছিলাম, পূর্ণিমা আইসা মাঝখানে চান্স নিছে, বিষয়টা কিন্তু এরকম কিচ্ছু না। আমরা তিনজনে স্ট্রাগল করে এত দূর আসছি, আর এটা আমাদের তিনজনের ইচ্ছাতেই হয়েছে। এখানে ভাইরালেরও কোনো বিষয় না। ওই যে অনেকেই দেখবা কমেন্ট করে যে ভাইরাল হওয়ার জন্য ছোট সতী নাইছে। এখানে যে ভাইরাল নাও হইতো, কত মানুষের ভিডিও করতেছে, ভাইরাল কি হয়? ভাইরাল না হইলেও আমাদের সম্পর্কটা। তো অনেকে বলে কি এখন ভাইরাল হওয়ার জন্য মানুষ সতীন আনে, কিন্তু বিষয়টা আসলে ভাইরাল হওয়ার জন্য আনা হয় নাই, বা আমি নিজেও জানতাম না যে আমরা ভিডিও জগতে আসবো। তো আমার বিয়ের পর হঠাৎ করে আমার ইচ্ছা হইলো যে আমরা একটু ভিডিও জগতে যাই, একটু ভিডিও করি। এটা হচ্ছে মানে শখ থেকে, আমরা কিন্তু জানতাম না যে আমরা ভাইরাল হবো, আমরা ইনকাম করে খাইতে পারবো, ওরকম কোনো কিছুই না। আমরা ভিডিও করার পর আমি দোকানে কাজ করছি অনেকদিন, ভিডিও করার পরও কিন্তু ও দোকানে কাজ করতো, দোকানের টাকা দিয়ে চলতো আমাদের। যখন দেখতেছি আর পারতেছি না, কারণ দোকান সামলাইলে ভিডিও সামলাইতে পারি না, ভিডিওতে ফোকাস দিলে দোকানে যেতে পারি না, তখন ভাবলাম যে কোনো একটা সাইড ধরে থাকে। এই জন্য এখন একদম প্রপার ভিডিওর পিছনে। আর একটা কথা আমি বলি, আমরা কিন্তু কথা দিছিলাম যে আমাদের লাইফের সবকিছু শেয়ার করব তোমাদের সাথে, যদি আমাদের সাবস্ক্রাইবার হয়, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার হইলে, প্লে বাটন পাইলে। আর আরেকটা কথা বলে দেই এই ভিডিওতে, আচ্ছা এই অন্য ভিডিওতে বলবো না, ওই যে আমরা যে টাকা দিতে চেয়েছিলাম ওইটা অন্য ভিডিও, তো ওই বিষয় আসলে বলি। এটা যে আপনাকে ধন্যবাদ জানাবো। আচ্ছা ঠিক আছে, আমরা ঈদের পরে ইনশাল্লাহ ওইটা একটা লাইভ করবো, লাইভে আপনারা জানতে পারবেন, আর টুকটাক তো ভিডিও পাবেনই। আর হচ্ছে যে আপু আমাদেরকে এই সুন্দর কমেন্টটা করছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সত্যটা তুলে ধরার জন্য। কারণ ওনার জন্য হয়তো 2-1 জন মানুষ হলেও বিশ্বাস করতে পারে যে আসলে আমাদের সম্পর্ক ভালো। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ। আপু যদি ভিডিওটা দেখে থাকেন, আসলে আপনাকে মানে কিভাবে যে ধন্যবাদ দেই। ঠিক আছে, যেহেতু আমি ছিলাম না, ওরা 2জন ছিল, তো আপু দেখছে, যা দেখছে তাই কমেন্ট করছে, কিন্তু ভালো লাগছে যে সত্যটা তুলে ধরছে। অনেকেই তো মিথ্যা কমেন্ট করে, বলে যে ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই, ওদের সম্পর্ক অতটা ভালো না, অনেক উল্টাপাল্টা বাজে কথা বলে, যাদেরকে আমরা চিনিও না। ঠিক আছে, তো আপু হয়তো আমাদের উত্তরবঙ্গের লোক, যেহেতু রংপুরের কথা বলছে, তো আপুকে অনেক ধন্যবাদ।